জার্মানির অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে সই করিয়ে বড় চমক, ইউসুফ আসছে না ইস্টবেঙ্গলে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে, বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলার রয়েছে, আইএসএল এবং আইএসএলের অন্যান্য দল নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, 14ই ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান সুপার লিগ অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু আজ পর্যন্ত অফিসিয়াল ফিক্সচার ঘোষণা করা সম্ভব হয়নি। অনেকেরই মনে আসবে কেন এত দেরি, কেন ঘোষণা হচ্ছে না। দেখো, অনেক রকম সমস্যা এই সিজনে হচ্ছে, মানে সমস্যার শেষ নেই। যেই সমস্ত দলগুলো এতদিন ধরে আইএসএল খেলতো তাদের তো এই সময় খেলাই থাকতো, কিন্তু ওই খেলা বন্ধ করানোর জন্য অনেক স্টেডিয়াম নতুন করে ভালো করে তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তারপর তোমরা সকলেই জানো কলকাতায় ভোট রয়েছে, সেই একটা সমস্যা, ইত্যাদি জায়গায় নানান রকম মাঠগুলোকে অনুষ্ঠানের কাজে লাগানো হচ্ছে। মানে খেলা থাক, খেলা বাদে বাদবাকি জিনিস হবে, এরকমটাই একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই কারণে মাঠ পাওয়া, আজকে এখানে গেলে তো কালকে ওখানে যাচ্ছে না, কালকে ওখানে গেলে তো পরের দিন সেখানে যাচ্ছে না। তো মাঠ হয়ে গেছে সমস্যার কারণ, এটাই হচ্ছে মেন সমস্যা। কিন্তু যেরকমটা সূত্র মারফত খবর বেরিয়ে আসছে, আগামীকাল কিন্তু আইএসএলের সূচি ঘোষণা হতে চলেছে, এবং সেখানেই সব কিছু ব্যাপারটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে কোন মাঠে কিভাবে খেলাগুলো দেয়া হবে, এবং পরেও গিয়েও কিন্তু বেশ কিছু জায়গা চেঞ্জ হতে পারে। যেরকমটা ব্যাপার, মোহামেডান তারা বেশিরভাগই অ্যাওয়ে ম্যাচ খেলতে চাইছে, কিন্তু তাদের তো কিছু ম্যাচ কলকাতায় খেলতে হবে। তারা হোম ভেন্যু কী হবে সেটাই এখনও ঠিক করে উঠতে পারেনি, এবং সেই নিয়েও তারা এখনও নিশ্চয়তা দিতে পারেনি। কিশোর ভারতীতে না করতে পারলে তারা তাদের ঘরের মাঠে খেলে নিক, যদি সেরকম হয় এত সমস্যার থেকে। তো যাই হোক, এইগুলো নিয়ে খুবই সমস্যা হচ্ছে। এছাড়া কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। এছাড়া তোমরা সকলেই জানো যে খেলা দেখানোর জন্য যে ব্রডকাস্টিং পার্টনার, তাদের সঙ্গেও রীতিমতন কথা হয়েছে। আজকেই একটা স্পেশাল মিটিং রয়েছে, সেখানেই হয়তো একদম নিশ্চিত হয়ে যাবে কাদের আমরা ব্রডকাস্টিং পার্টনার হিসাবে দেখব, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু ঘোষণা আসতে পারে বলেই খবর বেরিয়ে আসছে। দেখা যাক, আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ দিন হবে। এর আগে আমরা প্রতিদিনই শুনতাম মিটিং মিটিং মিটিং, তারপর চিঠি দেওয়া দিবি চলতো। তো এবার কবে সূচি আসবে, সূচি আসবে, সূচি আসবে, সেই নিয়েই এখন চলছে। ভাই, ভালোই খেলা চলছে মাঠের বাইরে। যাই হোক, সেটাকে যদি বাদ রেখে আমরা কথা বলি আইএসএলের দলগুলোকে নিয়ে, সুখবর কিন্তু প্রত্যেকটা দলের জন্যই কম বেশি করে বেরিয়ে আসছে। প্রথমেই আমি কথা বলবো জামশেদপুর এফসিকে। ওয়েং কোয়েল তাদের নতুন হেড কোচ হিসাবে যোগদান করেছে, এবং এর আগেও ওয়েং কোয়েল জামশেদপুরকে চ্যাম্পিয়ন করেছিল লিগ শিল্ড। তো ওয়েং কোয়েল কামব্যাক করেই কিন্তু সময় নষ্ট করতে চাইছে না। তার হাতে পূর্ণ শক্তি দল রয়েছে, 6 বিদেশি প্লেয়ার রয়েছে, সেই জন্য একদমই ডিলে নয়, আজ থেকেই কিন্তু জামশেদপুর তাদের অনুশীলন শুরু করে দিল, এবং সেখানে মাদি তালাল বলো, রাফায়েল মেসি বাউলি বলো, বা প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার বলো, সবাই কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিল। এটা কিন্তু জামশেদপুরের জন্য বিরাট বিরাট একটা সুখবর বলতেই হয়। এছাড়া যদি আমরা একটুখানি কথা বলি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্সও বহুদিন আইএসএলের এই যে অনুশীলন কবে হবে সবাই অপেক্ষায় ছিল, এবং তারা সুপার কাপের পর থেকে পুরো তাদের টিম ভেঙে গেছে, 6 বিদেশি প্লেয়ারই বেরিয়ে গেছে। তো সেই জায়গায় তারাও কিন্তু আগামীকাল থেকে অনুশীলন শুরু করছে, সেরকমটাই কিন্তু কেরালা ব্লাস্টার্সের অফিসিয়াল আপডেট এসেছে। এটা কিন্তু কেরালার জন্য একটা ভালো সুখবর, এবং কেরালা তো তাদের 6 বিদেশিকেই যেরকম ছেড়ে দিয়েছে, এবার কিন্তু তারা একটা একটা করে সাইনিংও তারা করছে। তারা কিছু ডেভেলপমেন্ট প্লেয়ারকে তাদের দলে নিয়ে এসেছে, যারা কিন্তু এই সিজনে আইএসএল খেলবে। এছাড়া আইএসএল এক্সপিরিয়েন্স 33 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রাউলিন বর্জেস, যার কিন্তু ইন্ডিয়ান ফুটবলে অভিজ্ঞতা প্রচুর। দুবার লিগ শিল্ড মুম্বাই সিটি এফসিতে, এবং একবার কাপ চ্যাম্পিয়ন পর্যন্ত রাউলিন বর্জেস হয়েছিল। এছাড়া সুপার কাপ বলো বা যাই বলো, সমস্ত টুর্নামেন্ট কিন্তু তার জেতা রয়েছে। তো এই প্লেয়ারও অফিসিয়ালভাবে কেরালা ব্লাস্টার্সে যোগদান করছে, এবং তাকে আমরা এবারে কেরালা জার্সি গায়ে খেলতে দেখব। এছাড়া যদি আমরা কথা বলি, কেরালা ব্লাস্টার্স কিন্তু বেশ কিছু বিদেশি সাইন করাচ্ছে। তার মধ্যেই কিন্তু একটা ইন্টারেস্টিং সাইন হয়েছে, একজন 22 বছরের প্লেয়ারকে কিন্তু কেরালা চূড়ান্ত করে নিয়েছে। তো 22 বছর বয়সী জার্মানির অ্যাটাকিং লাইনের প্লেয়ার মার্লন রুজের যদি আমরা কথা বলি, জার্মানির আন্ডার 18 দলের সদস্য ছিল। তো জার্মানির বয়সভিত্তিক দলে সে কিন্তু রেগুলার খেলতো, সেখানে আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 18। তার মানে তার একটা যে
কোয়ালিটি নিয়ে আসছে সেটুকু বলা যায়। হ্যাঁ, তাকে আনতে গিয়ে যে প্রচুর খরচ করতে হয়েছে সেরকমটা নয়। লাস্ট খেলছিল ক্রোয়েশিয়াতে, সেখান থেকে কিন্তু আইএসএলে আসছে। কিন্তু এই ছোট্ট তার ফুটবল কেরিয়ার 22 বছর বয়সে কিন্তু তার অ্যাচিভমেন্ট যথেষ্ট ভালো রয়েছে। টোটাল তার যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি তো মোটামুটি 90টার কাছাকাছি ম্যাচ খেলেছে এবং একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার কিন্তু সেই 90 ম্যাচে 20টা গোল 27টা অ্যাসিস্ট করে আসছে। তো ওভারঅল কিন্তু একটা খুবই ভালো প্রোফাইল এবং খুবই ইয়াং একজন প্লেয়ারকে আমরা আইএসএলের মঞ্চে খেলতে দেখবো। এরকম আগেও আমরা দেখেছি অনেক ইয়াং প্লেয়ার আইএসএলে এসে জাস্ট অসাধারণ পারফরমেন্স করেছে। আমরা যদি বলি যেখানে হুগো বুমোস বা তিরি, তারাও অনেক ইয়াং বয়সে এসেছিল, তারপর তারা দুর্দান্ত রেকর্ড করেছে। কিন্তু এই প্লেয়ারের প্রোফাইল দেখে যা মনে হচ্ছে খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু কেরালা ব্লাস্টার্স খুব কম টাকায় সাইন করেছে এবং এটা কিন্তু অফিসিয়ালি ডিল ডান বলতেই হয়। এছাড়াও কিন্তু কেরালা ব্লাস্টার্স আরও একটি সাইন করিয়েছে যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। 29 বছর বয়সী ফ্রান্সের একজন উইঙ্গার, লেফট উইং এবং রাইট উইং পজিশনেও খেলতে পারে, কেভিন ইয়োক। তো কেভিনের যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়তেই খেলেছে গ্রিসের টপ টায়ার লিগে কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, গ্রিসের সেকেন্ড টায়ার লিগে কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব কেরিয়ারের কিন্তু টোটাল তার 70টা মতন ম্যাচ খেলেছে, সেখানে 7টা গোল 13টা অ্যাসিস্ট। মূলত একজন প্লে মেকার হিসাবে বলা যেতে পারে যে দুটো উইং, প্রয়োজনে স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার, এমনকি অ্যাটাকিং মিডিও পজিশনেও খেলতে পারে এবং যথেষ্ট উচ্চতা তার ভালো রয়েছে এবং তার ফিজিক্যাল এবিলিটিও যথেষ্ট ভালো রয়েছে। তো এই প্লেয়ারকেও কিন্তু কেরালা ব্লাস্টার্স সাইন করেছে। কেরালা কিন্তু এখনও বেশ কিছু প্লেয়ারের সন্ধানে রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে তারা হয়তো আরও 2জন মতন বিদেশি প্লেয়ারকে তারা চূড়ান্ত করতে পারে বলেই খবর বেরিয়ে আসছে। তো ওভারঅল কেরালা তাদের বিদেশি প্লেয়ার, হাই প্রোফাইল প্লেয়ারদের ছেড়ে দিয়েও তারা কিন্তু কিছু প্লেয়ারকে নিয়ে অন্তত আইএসএল একটা ভালো কিছু করার চেষ্টা করছে। হ্যাঁ, চ্যাম্পিয়নদের মতন দল গঠন আইএসএলে হয়তো করতে পারবে না কেরালা ব্লাস্টার্স, কিন্তু একটা ঠিকঠাক অন্তত ওই 4 নম্বর 5 নম্বর পজিশনে থাকার মতন দল কিন্তু কেরালা তৈরি করছে এবং তাদের হিউজ ফ্যান বেস রয়েছে। দেখা যাবে যে এই বিদেশি প্লেয়াররাই অনেক ভালো খেলছে এবং কেরালা সুপার লিগ যেটা হলো সেখান থেকেও কিন্তু 2জন মতন প্লেয়ারের নজরে রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সেই 2 প্লেয়ারকেও হয়তো আমরা কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলতে দেখব, যদিও তাদের এখনও অফিসিয়াল কনফার্মেশন আসেনি। এরপর যদি আমরা সরাসরি কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছিল, কিন্তু তারপর থেকে ইস্টবেঙ্গল যত সময় গেছে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করেছে এবং সব শেষে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো। তো অবশ্যই ইস্টবেঙ্গল যে কোয়ালিফাই করবে তোমাদের জানিয়েছিলাম। ইস্টবেঙ্গল তারা 5টা ম্যাচের মধ্যে 4টে জিতেছে, গোল ডিফারেন্স তাদের +12 এবং তারা 1 নম্বর পজিশনে। এবং মোহনবাগান সুপার জায়েন্ট 5টা ম্যাচে তারাও 12 পয়েন্ট পেয়েছে, তাদের গোল ডিফারেন্স +15, তারা সেকেন্ড পজিশনে, কারণ হেড টু হেডে ইস্টবেঙ্গল জিতেছে বলে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে। এছাড়া ডায়মন্ড হারবার তারা 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে জিতেছে, তারা 9 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে এবং পরবর্তী ম্যাচগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট টাফেস্ট ম্যাচ হবে, সেটুকু বলা যায়। আরও ভালো প্র্যাকটিস তারা করতে চাইছে এবং আরও ভালো ফুটবল তারা খেলতে চাইছে। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে চলেছে যেই বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, ইউসুফ এজেজারি নাকি ইস্টবেঙ্গলে আসছে না, এরকম প্রচুর নাকি কমেন্ট এসেছে আমার কাছে যে তোমরা তো বললে কই এখনও অফিসিয়াল ঘোষণা হলো না। দেখো, অফিসিয়াল সিগনেচারের খবর এসেছে, তোমাদের আমরা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এখনও অফিসিয়াল কনফার্মেশন হয়নি, হয়তো তার কোনো রকম পেপার ওয়ার্ক বাকি থাকতে পারে, কিংবা এটাও হতে পারে যে তাকে কলকাতায় নিয়ে এসে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওগ্রাফি করা, সেটাও হতে পারে। সেই কারণেই হয়তো আটকে রয়েছে। কিন্তু যেরকমটা খবর যে হ্যাঁ, সে ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে 5ম বিদেশি প্লেয়ার হিসাবে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তাকে 28 তারিখের মধ্যে কলকাতায় আনার চেষ্টা চলছে এবং প্রথম ম্যাচের আগে কিছুদিন অন্তত যাতে সে সময় পায়, সে যদি 29 বা 30 তারিখ থেকেও প্র্যাকটিসে নেমে যায় তো সেক্ষেত্রে অন্তত 10টা দিন 12টা দিন মোটামুটি প্র্যাকটিস পাবে এবং সেখানে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে। তো ইউসুফ যে আসছে না এরকমটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, তার ঘোষণা আসছে না, সে আসতে চলেছে, এটুকু বলা যেতেই পারে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।